গতবারের চেয়ে এবং আব্দুল্লাহ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আয়োজনের জন্য। আর অনেক ভাই এবং ফারুক ভাইকেও অসংখ্য ধন্যবাদ। ওনারা অনেক কষ্টের মাধ্যমে গত 3 দিন ধরে দুপুর ছাত্র নেতা বর্তমান ফটিকছড়ি উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু। এবং আরো উপস্থিত আছেন আজকের খেলার সভাপতিত্ব করবেন। দীর্ঘ 1 যুগেরও অধিক পর ক্রিকেট টুর্নামেন্ট একটি জমকালো আজকের আয়োজন। অনেক দর্শকের শুভাগমন, সুন্দর ক্রীড়ানৈপুণ্য দর্শককে মুক্ত করার মতো। শওকতুল্লাহ চৌধুরী সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ ইকবাল। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানের উক্ত খেলার উদ্বোধক ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সেলিম পারভেজ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ লোকমান হোসেন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সেলিম পারভেজ ভাইকে। সম্মানিত সভাপতি আলহাজ এজান মিয়া চৌধুরী নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজান মিয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ এরশাদ এজান মিয়া চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ভূজপুর যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রাফি। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি ফটিকছড়ি পৌরসভার আহ্বায়ক মঈনুল্লাহ উজ্জ্বলকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ ইমন। আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ ইমন মঈনুল্লাহ উজ্জ্বলকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে জেলা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব জনাব নাসিরউদ্দিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ জাফর নাসির ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ভূজপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক দাঁতমারা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার মানিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানের এই পর্যায়ে ভূজপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রাফি।
মোহাম্মদ রাফি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ভূজপুর যুব দলের যুগ্ম আহ্বায়ক সাদাত হোসেন ভাইকে। দলীয় রান গিয়ে দাঁড়ালো 4 ওভারে 34। অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ফটিকছড়ি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকবাল ভাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ লোকমান হোসেন অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নাজিরহাট পৌরসভা 4 নং ওয়ার্ড শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ ইমন আয়োজক কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে নাজিরহাট পৌরসভা যুব দলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুর আলমকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ জাফর। অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন ফটিকছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ভাইকে আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রাফি ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন সিদ্দারুল আলম ভাইকে। ফটিকছড়ি পৌরসভা আহমদুল্লাহ চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ জাফর আহমদুল্লাহ চৌধুরীকে বরণ করে নিচ্ছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে পালন করে নেবেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর নবী সাহেবকে ফুল দিয়ে পালন করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ জাফর। ফটিকছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর নবী ভাইকে ফুল দিয়ে পালন করে নিচ্ছেন মোহাম্মদ জাফর। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সদস্য মোহাম্মদ মাসুদকে ফুল দিয়ে বরণ করে নেবেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ ইমন। অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন ফটিকছড়ি পৌরসভা ছাত্র দলের আহ্বায়ক তুকুর ছাত্র নেতা জনাব একরাম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রাফি। নাজিরহাট পৌরসভা যুব দলের 1 নং ওয়ার্ড শাখার আহ্বায়ক
মোহাম্মদ আলাউদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রাব্বি। আমি জাফরের স্পিকার ইকবাল ভাইকে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জাফরের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনার স্পিকার ইকবাল ভাইকে। ধন্যবাদ ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন নাজিরহাট পৌরসভা যুবদলের 4 নং ওয়ার্ড শাখার সম্মানিত আহ্বায়ক আব্দুর রহিমকে। আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ ইকবাল। দাঁতমারা ইউনিয়ন যুবদলের নেতা মোহাম্মদ রানাকে এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ রাব্বি। আজকের সুন্দর উপভোগ্য ক্রীড়ানুপন্ন দর্শক মুক্ত অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথিকে সম্মান স্মারক ক্রেস্ট উপহার দিবেন আয়োজক কমিটির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে সম্মাননা স্মারক উপহার দিবেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ লুকমান। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দিবেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ লুকমান। আলহাজ এজাজ মিয়া সাহেবকে সম্মাননা ক্রেস্ট উপহার দিচ্ছেন আয়োজক কমিটির পক্ষ থেকে মোহাম্মদ লুকমান। আজকের খেলার উদ্বোধককে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দিচ্ছেন আয়োজক কমিটির সকল নেতৃবৃন্দ। আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব সেলিম পারভেজ ভাইকে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার দিচ্ছেন আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ। আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা যাচ্ছে যে কোনো মূল্যে কোনো ধরনের বিশৃঙ্খলা আজকের অনুষ্ঠানে হওয়া যাবে না, আপনারা সজাগ দৃষ্টি রাখুন। অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেবকে সম্মাননা ক্রেস্ট উপহার দিবেন আয়োজক কমিটির পরিচালক দুপুর ছাত্র নেতা বর্তমান ফটিকছড়ি উপজেলা যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী দীপু। এবং আজকে সহ চতুর্থ দিন অনেক পরিশ্রম করে প্রত্যেকটি ম্যাচ পরিচালনা করেছে এবং সেই সাথে আমি ওনাদের আশা করি যে আজকে ফাইনাল ম্যাচও অনেক সুন্দর আম্পায়ারিং করে আজকে আমাদের খেলাটি উপহার দেওয়ার জন্য। লাস্ট প্রশ্ন, আজকে আপনার বার্থডে আপনার দলের জন্য এবং সকল সদস্যদেরকে সকল দর্শকদেরকে কি উপহার দিতে চান যদি একটু বলেন। চেষ্টা করব চ্যাম্পিয়ন হয়ে উপহার দেওয়ার জন্য, বাকিটা
খেলায় দেখা যাক। বেস্ট অফ লাক। ধন্যবাদ ফাহিম। শেষ ওভারে আপনি আপনার প্রতিপক্ষকে কি কত রান দিয়ে আপনি ম্যাচ জিততে চান? আমরা প্রতিপক্ষ দলকে 70+ টার্গেট দিয়ে ভালো জয়েন্ট চিনিয়ে নিতে চাই। আচ্ছা, আপনারা আপনার প্রতিপক্ষ দলকে আচ্ছা আপনারা তো ব্যাট করবেন 8 ওভার মধ্যে আমাদের এই সীমাবদ্ধ একটা দেওয়া হয়েছে। 8 ওভার আপনারা কত রান টার্গেট দিতে পারবেন আজকে ফাইনাল হিসেবে? চেষ্টা করবো 80+ করার জন্য। শেষ ওভারে ধন্যবাদ কমিটির এত সুন্দর একটা আয়োজন। আপনার মন্তব্য কি? এইখানের আয়োজনটা অনেক ভালো লাগছে আমাদের। আর আয়োজনটা করার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আয়োজনটা আমাদের অনেক ভালো লাগলো। আমরা প্রথম এরকম আয়োজন করতেছি এইদিকে। এই দর্শকদের প্রতি যদি কিছু বলতেন, এত দর্শক আপনাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আসছে, দর্শকদের প্রতি কিছু বললে। অনেক দূর দূরান্ত থেকে এখানে দর্শক আসছে। দর্শকরা আমাদেরকে উৎসাহ করবেন আশা করি। আমাদেরকে জয় চিনিয়ে নিতে দেওয়ার জন্য দর্শকরা আমাকে করতালি দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ। Thank you. STS have won the cross Sirituta breakfast. Fantastic. How number Beji? Nearby. Gentlemen, by gang, photo করতেছি। দর্শক মন্ডলী, ঐতিহ্যবাহী নাজিরহাট পূর্ব ক্রীড়া সংস্কৃতিক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ডি-নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চমবারের জমকালো ফাইনাল খেলা এখন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য জনাব শওকতুল্লাহ চৌধুরী সাহেব, এবং আরও উপস্থিত আছেন আজকের খেলার উদ্বোধক ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য জনাব সেলিম পারভেজ সাহেব। আরও উপস্থিত আছেন আজকের খেলার সভাপতি করবেন নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ আজহার মিয়া চৌধুরী সাহেব। আরও উপস্থিত আছেন ফটিকছড়ি পুরসভা যুবদলের আহ্বায়ক মহিদুল্লাহ উজ্জ্বল সাহেব। আরও উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের সদস্য মাহমুদুল হাসান দিলু সাহেব, ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী সাহেব, এবং আরও উপস্থিত আছেন ভূজপুর থানা যুবদলের আহ্বায়ক নুরুল আমিন আজাদ সাহেব, এবং আরও উপস্থিত আছেন ভূজপুর যুবদলের যোগ্য আহ্বায়ক ডক্টর মানিক সাহেব। আরও উপস্থিত আছেন ভূজপুর যুবদলের যোগ্য আহ্বায়ক শাহাদাত হোসেন সাহেব, এবং আরও উপস্থিত আছেন কমিটির সদস্যদের প্রতি অনুরোধ, আজকের ভেনুর উত্তর পাশে যে সুরগুল ওটা আপনারা কঠোরভাবে কন্ট্রোল করুন। নাজিরহাট পৌরসভা পূর্বপাড়া এই অনুষ্ঠানে সভা আয়োজক বিন্দুকে আন্তরিক ধন্যবাদ। মাদকের বিরুদ্ধে একমাত্র প্রতিবাদ হলো ক্রীড়া। আপনারা সেই ক্রীড়ার আয়োজন করেছেন যা সারা দেশের সর্বস্তরের জাতীয়তাবাদী বাংলাদেশিদের কাছে ধন্যবাদ পাওয়ার যোগ্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফটিকছড়ি পৌরসভা যুবদলের সুযোগ্য আহ্বায়ক তরুণ যুবনেতা মইনুল্লাহ উজ্জ্বলকে। সদস্য
ছাত্র ও সমাজের অহংকার আমাদের প্রাণের স্পন্দন শোকতরা চৌধুরী ভাই উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে মহান বিএনপির সম্মানিত সভাপতি ভাই সহ যুবদল ছাত্রদল এবং আমার সামনে আজকে এই খেলার প্রাণের স্পন্দন দর্শকবৃন্দ এবং আয়োজকবৃন্দ সাংবাদিকবৃন্দ পরিচয় পৌরসভা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে প্রথম ইনিংস শেষ হয়েছে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংস জমজমাট প্রতিযোগিতাপূর্ণ হবে এই আশা ব্যক্ত করছি এবং তাদেরকে স্মরণ করে যা কথা স্মরণ না হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমান সহ আজকে আয়োজক বৃন্দকে আবারও ধন্যবাদ দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। শারীরিক মানসিক মন মননের বিকাশে খেলাধুলা শরীর চর্চা অপরিহার্য। আমি আশা করব এই আয়োজন আমাদের মাঝে বারবার হবে, বারবার ফিরে আসবে। আজকের এই দিন এই আশায় আমি অনুরোধ করছি ধারাভাষ্য কন্টিনিউ করার জন্য। এখন মাইক্রোফোন হস্তান্তর করছি ধারাভাষ্য। ধন্যবাদ ভাই মোহাম্মদ ইকবাল ভাইকে।